নমস্কার বন্ধুরা, মা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দই কচু কিভাবে করতে হয় সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে সেরকম কোনো মশলা লাগবে না, ঘরোয়া যে মশলা সেগুলোই লাগবে। প্রথমে লাগবে একটুখানি দই। আমি এখানে 10 টাকার একটা দই নিয়েছি। দইয়ের মধ্যে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার হচ্ছে কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে পরে একটুখানি দিয়ে দেবো সাদা জিরে। এখানে ফোড়নে শুধু সাদা জিরেটাই দেবো, আর কিচ্ছু দিতে হবে না। তারপরে কেটে রাখা টুকরো করা কচুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর হচ্ছে একটুখানি লঙ্কার পরিমাণটা একটু বেশি ছিল, কেন কি কচুতে ঝাল না হলে খেতে ভালো লাগবে না। আর একটুখানি দইয়ের টক ভাবটা থাকবে সবজির মধ্যে, সেহেতু ঝাল আর টক ভাবটার জন্য একটু ঝালটা বেশি প্রয়োজন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কচুটাকে 80% ভাজতে হবে। কচু দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য কচুটাকে একটু ভালো করে প্রথম নেড়ে নিতে হয়। তারপরে যখন কচুর গায়ের যে কষটা থাকে সেটা শুকিয়ে গেলে পরে, ভাজা হয়ে গেলে পরে, তারপরে লেগে যায় না। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যারা কচু পছন্দ করেন না তাদেরকে বলবো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। আর এই রান্নাটাতে সেরকম কোনো ঝামেলা নেই, মোটামুটি আধা ঘন্টার মধ্যে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই, আর ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এবার নেড়ে চেড়ে দেবো। এখানে দিয়ে দেবো অল্প একটু জিরে গুঁড়ো, বেশি না, একদম সামান্য জিরে গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বলতে এখানে জল দেবো না। প্রথমে দইটা দেওয়ার পরে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রেখে ভালো করে দইয়ের জলটা শুকিয়ে নেবো। তারপরে ভালো করে কষিয়ে দিয়ে দিতে হবে গরম জল। আর কচু রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার না করলে কচুটা আবার শক্ত হয়ে যাবে, সফট হবে না। এবার আমার হচ্ছে কচুটা এরকমভাবে কষিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কালারও চলে এসছে, তেল ছেড়ে দিয়েছে কচু থেকে। এবার দিয়ে দেবো হচ্ছে গরম জলটা অবশ্যই একদম ফুটন্ত থাকতে হবে, সেই জলটাই দেওয়াটা ভালো। এইভাবেই আপনি এটা রুটি বা ভাতের সঙ্গে যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন। আর এটা নামানোর আগে একটুখানি দিয়ে দেবো গরম মশলা, বেশি কিছু নয়, একটুখানি গরম মশলা, বাস রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার জল দেওয়ার পরে আমি ঢেকে দেবো 10 মিনিটের জন্য, মানে গামাখা হবে কচুর তরকারিটা, একদম ঝোল হবে না। যাই হোক, যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে স্বাগতম জানাই, এবং আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আমি একদম সিম্পল রান্না করি, এখানে আমার কোনো ঝামেলার রান্না করি না, আর অল্প মশলার মধ্যে রান্নাগুলো সারার চেষ্টা করি। টকবক করে ফুটে উঠেছে, এবার দেবো ঢেকে। আমার ঝোল শুকিয়ে গেছে, দেখুন একদম ঝোল শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা দিয়ে একদম আমি রান্নাগুলো একদম স্বল্প মশলা এবং সাধারণভাবে রান্না করার চেষ্টা করি, এবং খেতে যাতে স্বাদ হয় সেইভাবেই আপনাদের সামনে ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ রইল সবাইকে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে স্বাগতম জানাই, আর যারা আমার ভিডিও রোজ দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। চলুন বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।